এবং ফিফার যে নিয়মকানুন সেগুলো বুঝিয়ে দিচ্ছেন। দুই প্রান্তে কে প্রান্ত নেবে, কে বল স্ট্রাইক করবে সেটি বলে দিচ্ছেন মিস্টার বাপ্পি। টস হবে, নিয়মকানুন বলে দিচ্ছেন। আমরা এই ফাঁকে কিন্তু প্লেয়ার লিস্টের প্লেয়ারগুলো বলে দিতে চাই। শহীদ স্মৃতি কলেজ, শহীদ স্মৃতি সরকারি কলেজ ময়মনসিংহ, মুক্তাগাছা ময়মনসিংহের টস কোন সাইড নেবে বলছে। আমরা শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার প্লেয়ারের নাম বলে চাই। মোনাইম ইসলাম 18, অপু দাস, মোনাইম ইসলাম, অপু দাস, রাকিব, ইনহাজ, মিনহাজ, আসিফ, শামীম, প্রান্ত, মোহাম্মদ সবুজ মিয়া, নিখাত, মাহিন, ফয়সাল তারা খেলছেন শহীদ স্মৃতি কলেজের হয়ে। এবং সেই সাথে অমৃতাগঞ্জ মহাবিদ্যালয়ের খেলছেন মোহাম্মদ এনামুল হক, মারুফ বিল্লাহ, আলবি হোসেন, ইমন ইসলাম, মেহেদী হাসান হৃদয়, নোমান, মুন্না, লিমন, রাকিব, নাইম এবং আসাদুল। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দুই দলের প্লেয়াররা শেষ মুহূর্তে দুই দলের প্লেয়াররা কথা বলে নিচ্ছেন। তাদের যে শেষ টোটকাটা কোচের বা ম্যানেজার শেষ টোটকাটা তারা আলোচনা করে নিচ্ছেন। রেফারি মিস্টার বাপ্পি তিনি মধ্য মাঠে গিয়েছেন এবং তিনি প্লেয়ারদেরকে ডাকছেন। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এবং বাকি দুই রেফারি তারা কিন্তু মাঠের প্রান্তগুলো দেখছেন। কিছুক্ষণের মধ্যেই রেফারি বাঁশি বাজার শুরুতেই বাঁশি বাজতেই খেলা শুরু হয়ে যাবে। আমি রনি রাসেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং একযোগে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের ফেসবুক পেজ থেকে সরাসরি দুই দলের প্লেয়ারকে রেফারি ডাকছেন। বল হাতে রেফারি মহোদয় দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। দেখা যাক, আমরা একটু জানিয়ে দিতে চাই সবুজ গ্রিন এবং প্যারট, সবুজ জার্সি এবং প্যারট কালারের হাফ প্যান্ট পরিহিত খেলছেন মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজ এবং অম্বিকাগঞ্জ খেলছেন সাদা হাফ প্যান্ট এবং বেগুনি কালারের জার্সি পরিহিত। ওকে, হাত দিস। ওকে, মিস্টার বাপ্পি বাঁশি ফু দিয়ে দিলেন এবং খেলা শুরু। আজকের দিনের তৃতীয় ম্যাচ, আপনাদেরকে তৃতীয় ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আমি রনি রাসেল। শুরুতেই আক্রমণ, কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আপনার দলের, আপনার কলেজের, আপনি কোন কলেজের সাপোর্ট করছেন সেটি জানিয়ে দিবেন। আপনার প্লেয়ারের নাম জানিয়ে দিবেন এবং কয় গোলে জিতবে আপনার কলেজটি, আপনার প্রিয় কলেজটি কয় গোল করবে সেটিও জানিয়ে দেবেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা পড়তে চাই। আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। তিনজন রেফারি আমার সাথে যুক্ত আছেন, বাপ্পি, জগলুল করিম এবং হেলাল উদ্দিন। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে ময়মনসিংহ টিভির কারিগরি সহায়তায়, ময়মনসিংহ টিভি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং একযোগে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আজকে। এবং রেফারি এবং গোলকিপার কিন্তু অনেকখানি দূরে চলে এসেছিল। সুযোগ ছিল, দেখা যাক দুর্বল শট হয় কিনা। না, এই ধরনের সুযোগ মিস করলে কিন্তু হবে না, এই ধরনের সুযোগকে কাজে লাগাতে হবে। একটি দারুণ সুযোগ মিস করলেন। গোলকিপারকে বলবো, চৌকস গোলকিপার, তিনি কিন্তু অনেকখানি দূরে এসে হেড করে বলটি ফেরালেন। অসাধারণ আক্রমণে এবং গোলকিপার অসাধারণ সেভ। সাদা হাফ প্যান্ট শহীদ স্মৃতি
সবুজটা সাদা হাফ প্যান্ট কোনটা ইয়ে না অম্বিকা অম্বিকাগঞ্জ শুরুতেই অ্যাটাক 1-1 পেয়েছিলেন দুইটি সুযোগ কিন্তু পেয়েছিলেন কোনো সুযোগই কাজে লাগাতে পারলেন না আক্রমণ চলছে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যেকার খেলা এবার শহীদ স্মৃতি এখন কর্নারের বিনিময়ে সেভ করলেন এই লাইভটি সুন্দর লাইভটি আপনারা দেখছেন লাইভটি স্পন্সর করেছেন পলিমার সলিউশন কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন দূরপাল্লা শট করেছেন কিন্তু না একটি লক্ষ্যবস্তু পাচ্ছেন কিছুটা অগোছালো খেলা চেষ্টা চালাচ্ছেন দুদলের প্লেয়াররা এবং দূরপাল্লা শট আবারও সুযোগ রয়েছে একের পর এক আক্রমণ করার চেষ্টা চলছে প্রথমার্ধে শুরুতেই কিছুটা অগোছালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি থ্রোয়িং এর মধ্যে দিয়ে খেলা শুরু হচ্ছে আবার প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে একযোগে আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছেন 9 নম্বর দূরপাল্লা শট এবং গোল অসাধারণ গোল করলেন 1-0 এগিয়ে গেল অসাধারণ সেলিব্রেশন সিজদা মহান সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ মহান সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করলেন 8 নম্বর জার্সি পরিহিত অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার লিমন কিন্তু গোল করে দলকে এগিয়ে নিলেন প্রথমার্ধের শুরুতেই দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন একযোগে লাইভটি সম্প্রচার হচ্ছে ময়মনসিংহ টিভি বিডি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই যখন খেলার অবস্থা কণ্ঠস্বরে পরিবর্তন আসছেন এম এ মুরাদ ভাই জাতীয় আন্তর্জাতিক মানের ধারাভাষ্যকার বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশনের অ্যানালিস্টের ধারাভাষ্যকার এম এ মুরাদ রনি রাসেল শহীদ স্মৃতি সরকারি কলেজ বনাম অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় শুরু হলো দিনের তৃতীয় ম্যাচ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে
আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই গুরুত্বপূর্ণ খেলা। এই মুহূর্তে কিন্তু ফাউল, রেফারি বাঁশি বাজিয়েছেন, অবশ্য ফাউল বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার প্রতিকূলে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়, সেখান থেকে অবশ্য আক্রমণে যাওয়ার চেষ্টা, পরবর্তীতে নোম্যান্স ল্যান্ডে পড়লো অবশ্য। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। বা প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখানে অবসর রাকিব, তবে ঠিকভাবে দিতে পারলেন না, সেখান থেকে ক্লিয়ার করলেন, আবারও কিন্তু বল পেয়ে গেলেন ওখানে লেফট উইং ব্যাক শহীদ স্মৃতি সরকারি কলেজ, বা প্রান্ত দিয়ে আক্রমণে, তবে ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড়, চমৎকারভাবে একজনকে কাটিয়ে উপরে উঠে আসার চেষ্টা সেন্টার সার্কেলের ভেতরে, সেখানে বল পেয়ে গেলেন মারুফ বিল্লাহ ক্যাপ্টেন, পরবর্তীতে কিন্তু যে কিকটা করলেন হৃদয়, বা প্রান্ত দিয়ে আক্রমণ আলবি হোসেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়, তবে শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তর যারা আয়োজন করেছেন এই টুর্নামেন্টের, এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ বাস্তবায়ন করছে, এবং সহযোগিতায় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। সেন্টার সার্কেলের ভেতরে বল বসিয়েছেন এবং সেখানে প্রস্তুত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ বিল্লাহ ক্যাপ্টেন। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়, চমৎকারভাবে ডি বক্সের ভেতরে গোল হয়ে যেতে পারে, এবং যে শটটা নিলেন সেখানে আলবি হোসেন গোলরক্ষক প্রতিহত করলেন, অনেকটা ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন, তবে আলবি কিন্তু কাজের কাজটা করতে পারলেন না, যার ফলে সেখানে কিন্তু দারুণ একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের। যদিও 1-0 গোলের ব্যবধানে এগিয়ে, তবে 1-0 গোল কখনো স্বস্তিদায়ক নয়, যে কোনো মুহূর্তেই কিন্তু খেলায় সমতা ফিরে আসতে পারে। দেখা যাক স্টপার ব্যাক, সেখানে শহীদ স্মৃতি সরকারি কলেজের রাইটিং দিয়ে আরও একটা আক্রমণে বল পেয়ে গেলেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিখাদ, সেখান থেকে আবারও কিন্তু ক্লিয়ার করার চেষ্টা, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। রুদ্রোজ্জ্বল পরিবেশ ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে, এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ প্রত্যেকটা জেলায় এই টুর্নামেন্টের আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তর, এবং ময়মনসিংহ কিন্তু এর ব্যতিক্রম নয়। তার ধারাবাহিকতায় খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 12 তারিখে স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে। থ্রোইন সবুজ মিয়া, শহীদ স্মৃতি সরকারি কলেজ, সবুজ মিয়া তিনি অবশ্য থ্রোইনটা করলেন, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। প্রথমার্ধের খেলা এগিয়ে, এখন পর্যন্ত খেলার ফলাফল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1, প্রতিপক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজ 0। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি মুরাদ। ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচার করছে, এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন। ডিবক্সের ভেতরে বিপদের সম্ভাবনা, কিন্তু স্লাইডিং ট্যাকেলে চমৎকারভাবে সেখানে ক্লিয়ার করলেন মুন্না, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের ফুটবলার, বল চলে গেল সাইড লাইনের বাইরে। মুন্নার কথা মনে পড়ে যায়, বাংলাদেশের প্রয়াত ফুটবলার, দেশের অন্যতম সেরা ফুটবলার হিসেবে যিনি খুব অল্প সময়ে এসেছিলেন, যে এসে জয় করতে সক্ষম হয়েছিলেন, দর্শকদের হৃদয় দুটি ছড়াতে সক্ষম হয়েছিলেন, এবং কলকাতার ইস্ট বেঙ্গলে যিনি প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের হয়ে কোনো ফুটবলার, সেই মুন্না দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন পরপারে। আমরা মুন্নার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের মুন্না খেলছেন, সেই মুন্নার নাম অনুসারে ডান প্রান্ত দিয়ে আক্রমণ, ডিবক্সের ভেতরে গোলরক্ষক ফিস্ট করেন,
শহীদ স্মৃতি সরকারি কলেজের গোলের সময় সম্ভাবনা, তবে শেষ পর্যন্ত গোলরক্ষক অত্যন্ত অসাধারণ দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, যার ফলে শেষ পর্যন্ত বিপদমুক্ত হলো দল। মাহিন শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলার, আক্রমণ ভাগের খেলোয়াড়, তিনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটা হলো না। যে ক্লাসিক্যাল ফিনিশিংটা দরকার ছিল শহীদ স্মৃতি সরকারি কলেজের, এবং সেটা যদি করতে পারতো শহীদ স্মৃতি সরকারি কলেজ, তাহলে কিন্তু এক গোলের সমতা ফিরে আসতে পারতো, যাক শেষ পর্যন্ত সেটি হয়নি। আবারও কাউন্টার অ্যাটাক, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় ক্লিয়ার করলেন 13 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড়, এবং আরও একটা আক্রমণ, গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় তিনি কিন্তু বিপদমুক্ত করলেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি উভয় দলের মধ্যেই, গতিময় ফুটবল, আক্রমণাত্মক ফুটবল। আরও একটা আক্রমণে শহীদ স্মৃতি সরকারি কলেজ, তবে গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে প্রতিপক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজের চেয়ে। বা প্রান্ত দিয়ে শহীদ স্মৃতি সরকারি কলেজের আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে রয়েছেন অবশ্য 10 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় মাহিন, দিয়ে দিলেন ডান প্রান্তে, বল পেয়ে গেলেন সবুজ মিয়া, রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত নান্দনিক এই টুর্নামেন্ট জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যারা বাস্তবায়ন করছেন, এবং সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন যারা মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। টান টান উত্তেজনায় ভরপুর, উত্তেজনার বরস বলিয়ে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে। দিনের তৃতীয় ম্যাচ, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে শহীদ স্মৃতি সরকারি কলেজ। তারা অবশ্য চেষ্টা করছে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য। স্টাফার ব্যাক তিনি অবশ্য কি করলেন, সেখান থেকে বল চলে এসছে আবারও হেড। এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক, তবে ঠিকভাবে দিতে পারলেন না, সেখান থেকে পরবর্তীতে ক্লিয়ার করলেন। এই মুহূর্তে অঞ্জু দাস অবশ্য ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, দূরপাল্লার শট, তবে গোলরক্ষক প্রস্তুত, সরাসরি বলের লাইনে থাকায় এ বল থেকে অবশ্য গোল করা সম্ভবপর হয়নি। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1, প্রতিপক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজ 0। হেড, সেখান থেকে আবারও বা প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়, বল পেয়ে গেলেন সেখানে আলবি হোসেন, আলবি থেকে সতীত খেলোয়াড়, রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন শহীদ স্মৃতি সরকারি কলেজের করে একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করছেন অবশ্য শহীদ স্মৃতি সরকারি কলেজের 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিমন, তিনি মাঠে প্রবেশ করলেন, এবং 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু মাঠের বাইরে চলে এসেছেন। আসিফ তিনি মাঠের বাইরে চলে আসলেন। লিফটিং দিয়ে আরও একটা আক্রমণে, এবং সেখানে বল পেয়ে গেলেন এই মুহূর্তে ফয়সাল, সেখান থেকে ক্লিয়ার করলেন। আরও একটা আক্রমণ, দেখা যাক ঠিকভাবে দিতে পারলেন না অবশ্য, পরবর্তীতে বল পেয়ে গেলেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়, ডান প্রান্ত দিয়ে ক্লিয়ার করার চেষ্টা, সেখানে রয়েছেন মারুফ বিল্লাহ ক্যাপ্টেন, রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন নিখাদ শহীদ স্মৃতি সরকারি কলেজের করে নিখাদ, তিনি অবশ্য থ্রোইন করলেন, পরবর্তীতে হেড, আবারও নিখাদ, কিন্তু না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। কমেন্ট্রি বক্সে রয়েছি আমি এম এ মুরাদ, থ্রোইন করবেন, এবং ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল, একজন দক্ষ কলাকুশলী যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সম্প্রচারের ক্ষেত্রে, এবং স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। প্রস্তুত স্টাফার ব্যাক, এই মুহূর্তে সেখানে রয়েছেন স্টাফার ব্যাক অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের
আক্রমণে যার চেষ্টা, ভুল পাস, প্রতিপক্ষ দলে নিখাদ, রেফারি অবশ্য বাঁশি বাজিয়েছেন ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। এই মুহূর্তে সেট ফেস এবং সেখানে শহীদ স্মৃতি সরকারি কলেজের অনুকূলে শামীম, তিনি প্রস্তুত। দেখা যাক, ভালো একটা জায়গা থেকে সেট ফিস, বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্ববরেণ্য ফুটবলাররা কিন্তু এই সমস্ত স্থান থেকে গোল পেয়ে থাকেন। শামীম, তিনি অবশ্য সেট ফিস করবেন ডান পায়ে। দেখা যাক, আমাদের মেডিকেল টিম রয়েছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন টুর্নামেন্টের শুরু থেকেই, তাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামীম ডান পায়ে, দেখা যাক, না, পাওয়ারফুল শট নিলেন বটে, তবে অফ টার্গেট শটে পরিণত হলো। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। স্টাফার ব্যাক বল বসিয়েছেন, সেখান থেকে বল পেয়ে গেলেন আবারও নাইম। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আজকের এই ম্যাচে। মারুফ বিল্লাহ ক্যাপ্টেন, সেখান থেকে ভুল পাস করলেন লেফট উইং ব্যাক প্রতিপক্ষ দলে ফয়সাল, বা প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, আবারও কিন্তু ভুল পাস। মারুফ বিল্লাহ ক্যাপ্টেন, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের খেলোয়াড়, সেখান থেকে আবারও কিছুটা ব্যাক পাস। দেখা যাক, আক্রমণে যাওয়ার চেষ্টা, এই মুহূর্তে কিন্তু ডান প্রান্ত দিয়ে ভুল পাস করলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলার। বল পেয়ে গেলেন সবুজ মিয়া, তবে ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। ফ্রি কিক এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, এবং একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ মিয়া, শহীদ স্মৃতি সরকারি কলেজের আঘাতপ্রাপ্ত। সেট ফেস, ভালো একটা জায়গা থেকে শহীদ স্মৃতি সরকারি কলেজের অনুকূলে। দেখা যাক, গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ময়মনসিংহ জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত নান্দনিক এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। সেট ফেস কিছুটা সময় ক্ষেপণ করছেন, আমরা লক্ষ্য করছি শহীদ স্মৃতি সরকারি কলেজ 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে দলটি এখন পর্যন্ত। মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে, দেখা যাক মানব প্রাচীরে লেগে প্রতিহত হয় কিনা, নাকি গোলটা আদায় করে নিতে পারেন। প্রস্তুত রয়েছেন সেখানে শামীম, শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলার, ডান পায়ে, তবে সরাসরি গোল রক্ষক, তার হাতে কোনো বিপদ হলো না অবশ্য। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1, প্রতিপক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজ 0। কমেন্ট্রি বক্সে রয়েছে আমি এম এ মুরাদ, ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। ময়মনসিংহ টিভিবিডি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। রুদ্রজল পরিবেশ, শীতের আমেজ এবং ফুটবল উপযোগী একটা আবহাওয়া এই মুহূর্তে ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে। দারুণ পরিবেশ, একেবারে জমজমাট, জম্পেশ ফুটবলের লড়াই, গতিময় ফুটবল, এবং একেবারে অল্পের জন্য পেনাল্টি হলো না ঠিক টাফ দিয়ে থেকে। যাক, অল্পের জন্য বেঁচে গেল অবশ্য অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। দারুণ একটা জায়গা থেকে সেট পিস, ডেঞ্জার জোন, বিপজ্জনক স্থান থেকে সেট পিস, একেবারে গোল পোস্টের ঠিক সামনেই, অল্পের জন্য কিন্তু পেনাল্টি হলো না। যাক, দেখা যাক গোলটা আদায় করতে পারেন কিনা। কিছুটা ব্যাক পাস, পরবর্তী যে শট এবং গোল! অসাধারণ, একেবারে বিশ্বমানের একটা গোল, বুদ্ধিদীপ্ত গোল, কৌশলী ফুটবলার সেখানে কিন্তু কাজের কাজটা করে ফেললেন শহীদ স্মৃতি সরকারি কলেজের। সরাসরি শট নিলেন না, কিছুটা ব্যাক পাস করলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহিন, তিনি কিন্তু গোলটা করলেন। তার পা থেকে এসছে সেই স্বর্ণালী গোল শহীদ স্মৃতি সরকারি কলেজের মাহিন। অসাধারণ, সত্যি চোখে দেখার মতো, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। মাহিন ক্যাপ্টেন শহীদ স্মৃতি সরকারি কলেজের, তিনি কিন্তু গোল করলেন এবং খেলা এই মুহূর্তে 1-1 গোলে সমতা বিরাজ করছে। দারুণ, একেবারে দেখার মতো। আমার মনে হয় যে যদি রিপ্লাই
থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বারবার চোখে আটকে যাবে। হৃদয়ের ফ্রেমে ধরে রাখার মতো একটা বিশ্বমানের গোল করতে সক্ষম হয়েছেন মাহিন শহীদ স্মৃতি সরকারি কলেজের, এবং হলুদ কার্ড প্রদর্শন করলেন, কেননা তিনি অবশ্য জার্সিটা খুলে ফেলেছিলেন। গোল করার পর জার্সিটা খুলে ফেলেছিলেন এবং সেজন্য তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করলেন রেফারি। তবে বিশ্বমানের একটা গোল কিন্তু আমরা লক্ষ্য করলাম ওই মাহিনের পা থেকে। দারুণ, নিজেকে সহজলে সমর্মে তুলে ধরতে সক্ষম হয়েছেন, নিজের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছেন দলীয় অধিনায়ক মাহিন শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলার। খেলা জমে উঠেছে। প্রথমেই অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীতে শহীদ স্মৃতি সরকারি কলেজ কিছুক্ষণ আগেই দলীয় অধিনায়ক মাহিন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার পায়ের কারুকাজ তিনি কিন্তু প্রদর্শন করলেন। উন্নততর ক্রিয়াশীল নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হলেন। এই মুহূর্তে 1-1 গোলে সমতা বিরাজ করছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই জেলা পর্যায়ের খেলায়। রেফারি আবারও বাঁশি বাজিয়েছেন, সেখানে ফাউল এবং বিধিসঙ্গত কারণেই ফ্রি কিক। বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রোইন আসবে অবশ্য অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে। প্রস্তুত নোমান, তিনি থ্রোইন করবেন, লম্বা করে থ্রোইন করলেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। পরবর্তীতে কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, অবশ্য কিছুটা ব্যাকপাস করলেন, বিপদ হলে হতে পারে, দেখা যাক। কিন্তু না, শেষ পর্যন্ত মাহিন বলটা ঠিকভাবে ধরতে পারেননি অবশ্য। তবে সেখানে সুলাইমান রয়েছেন, দেখা যাক বল দখলের একটা লড়াই। বল চলে গেল সাইড লাইনের বাইরে, আবারও থ্রোইন আসবে, আবারও থ্রোইন। শহীদ স্মৃতি সরকারি কলেজের মাহিনের কথা বলতে হয়, তার যে পায়ের কারুকাজ, তিনি যেভাবে বিশ্বমানের গোলটা করলেন রক্ষণভাগের খেলোয়াড়দের চোখে ফাঁকি দিয়ে গোলরক্ষককে পরাভূত করে, সত্যি দেখার মতো একটা গোল ছিল। 1-1 গোলে সমতা বিরাজ করছে। বল পেয়ে গেলেন নিখাত, কর্নার কিকের মধ্য দিয়ে সাইড ভলি করার চেষ্টা, কিন্তু ঠিকভাবে করতে পারলেন না অবশ্য। সেখানে শামীম শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলার, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার ময়মনসিংহ জেলা পর্যায়ে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের ফুটবলার উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং যার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান, এবং এছাড়াও যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ। রাইটিং দিয়ে আরও একটা আক্রমণে, সেখানে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, ফাউল করা হয়েছে এবং ফ্রি কিক সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো। রেফারি অবশ্য খুব দ্রুততার সাথে সেখানে ছুটে গেলেন বিপজ্জনক স্থান থেকে সেট পিস। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে শুরুতে একটি গোল করতে সক্ষম হয় দলটি। পরবর্তীতে শহীদ স্মৃতি সরকারি কলেজ খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। এই মুহূর্তে 1-1 গোলে সমতা বিরাজ করছে। প্রথমার্ধের খেলায় গিয়ে আপনারা দেখছেন ময়মনসিংহ টিভিবিডি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল এবং এছাড়াও একজন দক্ষ কলাকুশলী সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমেন্ট্রি বক্সে রয়েছে আমি এম এ মুরাদ। সেট পিস প্রস্তুত। এই মুহূর্তে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে ডি বক্সের ভেতরে একাধিক খেলোয়াড়, যে কোনো মুহূর্তে কিন্তু রেফারি না, তিনজনের একটা মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে। দেখা যাক মানব প্রাচীরে লেগে প্রতিহত হয় কিনা, নাকি গোলটা আদায় করে নিতে পারেন। ভালো সুইং নিতে হবে বলে না, শেষ পর্যন্ত যুদ্ধসই কিক কিন্তু নিতে পারেননি। কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা মাহিন, সেখানে 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় একমাত্র গোলদাতা শহীদ স্মৃতি সরকারি কলেজের এই দলীয় অধিনায়ক। বল চলে গেল সাইড লাইনের বাইরে, লম্বা করে থ্রোইন করবেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দূরপাল্লার শট ডি বক্সের ভেতরে, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন অবশ্য আক্রমণ ভাগের খেলোয়াড়, তার পায়ে ছুতে দিলেন না। বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে থ্রোইন করবেন, থ্রোইন করার জন্য প্রস্তুত 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, এবং সেখানে শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের প্রতিকূলে, তবে রাখতে পারলেন না অবশ্য। এবং আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক বল পেয়ে গেলেন এই মুহূর্তে মাহিন শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলার। ফুল পাস, দেখা যাক রাইটিং দিয়ে, রাইটিং ব্যাক সেখানে রয়েছেন অবশ্য 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, এবং
অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের আক্রমণে যাওয়ার চেষ্টা প্রতিপক্ষ দলের খেলোয়াড়, রেফারি বাঁশি বাজিয়েছেন, সেখানে ফাউল। কোনটা কোন দল ভুলে গেছে। শহীদ স্মৃতি সরকারি কলেজের একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। মেডিকেল টিম রয়েছে যারা সেবা শুশ্রূষার জন্য প্রস্তুত রয়েছেন, অর্থাৎ গুরুতর আঘাতপ্রাপ্ত হলে মেডিকেল টিমের সদস্যরা তারা সেবা দিয়ে থাকবেন। এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক নিজেদের অর্ধ থেকে শহীদ স্মৃতি সরকারি কলেজের অনুকূলে। খেলার একেবারে অন্তিম মুহূর্ত ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এ মুরাদ। গোলরক্ষক লম্বা করে অবশ্য ভরি করলেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের গোলরক্ষক, সেখান থেকে স্টাফার ব্যাক 16 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় ইমন ইসলাম ডান প্রান্ত দিয়ে গোল পাস প্রতিপক্ষ দলের ফুটবলার শহীদ স্মৃতি সরকারি কলেজের ফয়সাল, সেখান থেকে লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। এই মুহূর্তে কিন্তু বল পেয়ে গেলেন এবং সেখান থেকে লেফট উইং দিয়ে আক্রমণে এবং সেখানে লেফট উইং ব্যাক বল পেয়ে গেলেন, রাখতে পারলেন না অবশ্য, আবারও কিন্তু ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক একেবারেই অন্তিম মুহূর্ত। যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে জানান দিয়ে দিবেন খেলা শেষ প্রথমার্ধের। তবে এখন পর্যন্ত 1-1 গোলে সমতা বিরাজ করছে, যদিও অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় এবং তারপর শহীদ স্মৃতি সরকারি কলেজ 1-1 গোলে সমতা বিরাজ করছে। ডিবক্সের ভেতরে গোলরক্ষক প্রস্তুত শহীদ স্মৃতি সরকারি কলেজের, সরাসরি তার হাতে লম্বা করে ভলি করলেন সেন্টার সার্কেলের ভেতরে, মধ্যমাঠে সাইড ভলি করার চেষ্টা পারলেন না, বল পেয়ে গেলেন রাইট উইং ব্যাক, সেখানে রয়েছেন লিমন থেকে সতীর্থ খেলোয়াড় মারুফ বিল্লাহ ক্যাপ্টেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে, রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী 12 তারিখে। বহু প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠেই এবং তারপর বিভাগীয় পর্যায়ের খেলা এবং বিভাগ থেকে একটা দল চ্যাম্পিয়ন হবে এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। রুদ্রোজ্জ্বল পরিবেশ, প্রাণবন্ত ফুটবলের লড়াই, কিশোরদের এই মিলন মেলা এবং আগামী দিনের তারকা ফুটবলার উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত নান্দনিক টুর্নামেন্টের ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজকে চতুর্থ দিনের তৃতীয় ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি সম্প্রচার ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, আরও একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। আমরা লক্ষ্য করছি অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, যদি দলটি এক গোল করে খেলা এগিয়ে যায় এবং তারপর শহীদ স্মৃতি সরকারি কলেজ তারা কিন্তু একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এবং ফিজিও মাঠে প্রবেশ করবেন হয়তোবা, সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফিজিও মাঠে প্রবেশ করলেন সেবা শুশ্রূষার জন্য অবশ্য, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রেফারি অবশ্য সংকেত প্রদান করলেন যে ফিজিও তোমাকে দরকার, অর্থাৎ খেলোয়াড় কিন্তু বেশ ভালোভাবে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন, যার ফলে তিনি মাটিতে পড়ে রয়েছেন এবং সেবা শুশ্রূষার জন্য ফিজিও মাঠে প্রবেশ করলেন। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 তারুণ্যের উৎসব 2025 এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে এবং ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, বিশেষ করে জেলা প্রশাসনের প্রশাসনিক যন্ত্রের প্রধান জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন, যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন অবশ্য এবং সেখানে মাহিনকে আমরা দেখতে পাচ্ছি ইনজুরিতে আক্রান্ত হয়েছেন, দলের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি যেভাবে বিশ্বমানের গোলটা করলেন সত্যি দেখার মতো, একেবারে টপ দিয়ে থেকে মানব প্রাচীরকে ভেদ করে এবং প্রতিপক্ষ দলের গোলরক্ষককে পরাভূত করে তিনি যেভাবে গোলটা করলেন সত্যি একেবারে দেখার মতো, মন মাতানো, একেবারে চোখ ধাঁধানো একটা গোল কিন্তু করেছিলেন ওই শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলার মাহিন, 10 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় এবং একই সাথে যিনি দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, ঠিকভাবে দিতে পারলেন না, রাইট উইং ব্যাক ক্লিয়ার করলেন, বল চলে এসছে, সেখানে রয়েছেন অবশ্য ইমন ইসলাম। আবারও অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় রাখতে পারলেন না,
প্রতিপক্ষ দলের ফুটবলার সবুজ মিয়া। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে ডিবক্সের ভেতরে এবং গোল! নিখাত শহীদ স্মৃতি সরকারি কলেজের নিখাত, একেবারে অন্তিম মুহূর্তে প্রথমার্ধের দ্বিতীয় গোলটি করে কিন্তু একেবারে নিখাত গোল করলেন। বলে এবং পায়ে নিখুঁত টাইমিং, একেবারে নিখাত নামের প্রতি সুবিচার করতে সক্ষম হলেন এবং 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল শহীদ স্মৃতি সরকারি কলেজ। সত্যি অসাধারণ, একেবারে মধ্যমাঠ থেকে দৌড়ে গিয়ে তিনি যেভাবে রক্ষণভাগের খেলোয়াড়কে পরাস্ত করে এবং প্রতিপক্ষ দলের গোলরক্ষককে পরাস্ত করলেন, শেষদায় লুটিয়ে পড়েছেন এবং বিধাতার নিকট প্রার্থনা এবং শুকরিয়া আদায় করলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলাররা একেবারে দল বেঁধে। কেননা যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এই পৃথিবীর এবং যে বিধাতা আজকের এই ফলাফল তিনি নির্ধারণ করে রেখেছেন এবং সেখানে শহীদ স্মৃতি সরকারি কলেজ তারা কিন্তু গোল করার পর বিধাতার নিকট শুকরিয়া আদায় করলেন মাটিতে সেজদার মধ্য দিয়ে। যাক, এখন পর্যন্ত শহীদ স্মৃতি সরকারি কলেজ 2-1 গোলের ব্যবধানে গিয়ে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় যদিও শুরুতে একটি গোল করতে সক্ষম হয়, তারপর শহীদ স্মৃতি সরকারি কলেজ 2-1 গোলের ব্যবধানে গিয়ে রয়েছে এই মুহূর্তে। প্রথম গোলটি করেছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের হয়ে মাহিন এবং দ্বিতীয় গোলটা করলেন নিখাদ। বল চলে গেল সাইডলাইনের বাইরে, আরো একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আমরা লক্ষ্য করছি অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের। একেবারে অন্তিম মুহূর্ত, যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে দেবেন প্রথমার্ধের খেলা শেষ। দেখা যাক, অনেক সময় অতিরিক্ত সময় কিন্তু অনেক কিছু হয়, সেই কাজটা অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় করতে পারবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। তাদের অনুকূলে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে সেট ফেস, ডিবক্সের ভেতরে সব খেলোয়াড় একজন বাদে এবং গোলরক্ষক বাদে সেটা আমরা লক্ষ্য করছি। এবার অবশ্য দুজন খেলোয়াড় এসছেন এদিকে, অর্থাৎ মাহিন সেখানে রয়েছেন প্রতিপক্ষদের ফুটবলার। ডান পায়ে ডিবক্সের ভেতরে গোলরক্ষক ফিস্ট করলেন, গোল হয়ে যেতে পারে, দেখা যাক। এবং শেষ পর্যন্ত না, হলো না, এখনো জটলা, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক একটু বেরিয়ে এসেছিলেন, রক্ষণভাগের খেলোয়াড় অবশ্য বাদ সাধলেন, চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইলেন রক্ষণভাগের খেলোয়াড়রা এবং যার ফলে আরো একটা একেবারে বিপদ, মানে কি মহাবিপদ ছিল, কঠিন বিপদের ঘনঘটা থেকে কেটে উঠল শহীদ স্মৃতি সরকারি কলেজ। তবে কর্নার কিক অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে, কর্নার কিক দেখা যাক। ডান পায়ে এই মুহূর্তে কিন্তু প্রতিহত হলো, সেখান থেকে হেড, তবে শটটা নিতে পারলেন না। কাউন্টার অ্যাটাক শহীদ স্মৃতি সরকারি কলেজের এবং বলতে না বলতেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 জেলা পর্যায়ে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ এবং প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল শহীদ স্মৃতি সরকারি কলেজ 2, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যবিরতি এবং তারপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আমি এম এ মুরাদ আপনাদেরকে আবারও কমেন্ট্রি বক্সে ফিরিয়ে নিয়ে আসবো।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে মধ্যবিরতি চলছে। আপনারা দেখছেন ইন্টার স্কুল ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা বনাম অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। আপনাদেরকে যদি ফলাফলটি আরেকবার জানিয়ে দিই, অম্বিকাগঞ্জ 1 গোল এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা 2 গোল দিয়ে এগিয়ে আছে। শেষ মুহূর্তে একটি নাটকীয় গোলের মাধ্যমে কিন্তু তারা 1 গোলের লিডে রয়েছে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা। অসাধারণ একটি ম্যাচ, অসাধারণ একটি প্রথমার্ধ, চোখ জোড়ানো একটি ম্যাচ দেখতে পারলাম। দুই পক্ষই কিন্তু কেউ ছাড় দেয়নি। টান উত্তেজনা, টান খেলায় কিন্তু পুরো 30 মিনিট জমে উঠেছিল। একের পর এক আক্রমণ, তারপর 1-1 গোলে সমতা, তারপর 2-1 গোলে এগিয়ে যাওয়া। অসাধারণ একটি প্রথমার্ধ ছিল। যাই হোক, আমরা কিছু কমেন্ট পড়ে নিই। আমরা কিছু কমেন্ট পড়বো এই মুহূর্তে। আপনারা কমেন্ট করতে থাকুন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। যারা যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করুন। এই মধ্যবিরতিতে আপনাদের কমেন্টগুলো পড়ে নিই। তানভীর আহমেদ লিখেছেন, স্বাভাবিকভাবে কথা বলুন। ধন্যবাদ। মুস্তাকিম বিল্লাহ আল মাহমুদ লিখেছে, আমার পোস্ট অফিস অম্বিকাগঞ্জ। ধন্যবাদ। আপনি সাপোর্ট করুন, আপনার এলাকার যে কলেজ আছে সেই কলেজকে সাপোর্ট করুন। কার খেলা হচ্ছে আহমেদ নিলয় লিখেছেন, আপনাকে আপনার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা বনাম অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট 2025 এর শেষ 16 এর খেলা চলছে। এই ম্যাচ থেকে যে জয়ী হবে শেষ 8-এ অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এই ম্যাচ থেকে। সৈকত পারফি লিখেছেন, অম্বিকাগঞ্জ আওয়ার কলেজ। ধন্যবাদ আপনাকে। সাজ্জাদ মোহাম্মদ লিখেছেন, এমস এসিএম অম্বিকাগঞ্জ এসিএম উইন হবে। ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। আমরা অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় ময়মনসিংহের সাপোর্টার কিন্তু দেখছি। লিয়া লিখেছেন, এইচ প্রান্ত 7 নম্বর জার্সি। ধন্যবাদ আপনাকে মেনশন করে দেওয়ার জন্য। পারভেজ হাসান হিমেল অম্বিকাগঞ্জ কলেজকে মহাবিদ্যালয়কে সাপোর্ট করেছেন। মোহাম্মদ মেহেদি হাসান অম্বিকাগঞ্জ কলেজকে সাপোর্ট করেছেন। এই মুহূর্তে ফয়সাল বিবিসি তিনি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। পারভেজ হাসান হিমেল লিখেছেন অম্বিকাগঞ্জ কলেজ। আমরা কিন্তু প্রচুর অম্বিকাগঞ্জ কলেজের প্রচুর সাপোর্টার দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের কমেন্ট বক্সে যুক্ত আছে, এবং আমরা অবশ্যই শহীদ স্মৃতি মুক্তাগাছা কলেজ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছারও সাপোর্টারদেরকে আমরা আমাদের কমেন্ট বক্সে দেখতে চাই। কাউসার আহমেদ লিখেছেন, বন্ধু লিমনের গোল অবশ্যই খুবই দুর্দান্ত খেলেছেন এই মুহূর্তে। আমাদের প্রথমার্ধে কিন্তু লিমন দুর্দান্ত খেলেছেন, তার গোলটাও কিন্তু অসাধারণ ছিল। সাপোর্ট করতে থাকুন। মুস্তাকিম বিল্লাহ আল মাহমুদ লিখেছেন, বাহ কি চমৎকার দৃশ্য, মাঠে খেলা চলে, পাশে আগুন জ্বলে, হায়রে বাঙালি রুচি। আপনাদের কথার্থে জানিয়ে দিই, আশেপাশের জঙ্গলের জন্য আসলে এটা জঙ্গল নিষ্কাশনের জন্য আসলে এই আগুন জ্বালিয়ে এটাকে পরিষ্কার করা হচ্ছে। প্লেয়ারদের সুবিধার জন্য এই কাজ করা হচ্ছে। শরীফুল ইসলাম শহীদ স্মৃতি কলেজের একজন সাপোর্টার পেয়েছি। একজন লিখেছে, ADM রাফি লিখেছেন, খেলার মধ্যে আগুন, 999 কন দেন। আপনারা উত্তেজিত হবেন না, আপনারা শান্ত থাকুন। মাঠের পাশে যে ঝোপঝাড় ছিল আসলে সেই ঝোপঝাড়গুলোকে আসলে দমন করার জন্য এই আগুন জ্বালানো হয়েছে। আপনারা শান্ত থাকুন। হাসিবুল হাসান লিখেছেন, ক্যাপ্টেন মাহিম গোল করবে। ধন্যবাদ মাহিম, দুর্দান্ত প্লেয়ার ক্যাপ্টেন মাহিম। এবিডি রাফি রবিন ভাই আগুন লাগিয়ে দিল মাঠে। রবিন ভাই কিন্তু সেখানে কিন্তু পর্যালোচনা করেছিলেন এবং তিনি কিন্তু পর্যবেক্ষণে ছিলেন সেখানে আগুনের সে জায়গায়। আপনারা উত্তেজিত হবেন না, আপনারা শান্ত হন। হৃদয় লিখেছেন, আলবি, এনামুল, নোমান, মারুফ, লিমন সবাই এগিয়ে যাও। ধন্যবাদ আপনাকে। হাসিবুল হাসান লিখেছেন, একটি ইমোজি দিয়েছেন। হাসিবুল হাসান একটি ইমোজি দিয়েছেন। আমাদের কলেজ কচু খেলে। আপনার কোন কলেজ আপনি একটু আমাদেরকে মেনশন করে দেন, তাহলে আমরা খুব ভালোভাবে জানতে পারবো আপনার কোন কলেজের কথা বলছেন। এমডি রিহাদ হাসান ভাই আপনাকে বলছি। এমডি রাকিব মৃধা লিখেছেন, এগিয়ে যান আপনিও আমাদের সাথেই, এবং আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন এবং শেয়ার করে দিন, লাইক কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন। হোসেন মাহমুদ রোহান লিখেছেন, বেস্ট অফ লাক শহীদ স্মৃতি গভট কলেজ। শহীদ স্মৃতি সরকারি কলেজ কিন্তু এই মুহূর্তে 1 গোলের লিডে আছেন। অবশ্যই আপনাদের সাপোর্টে কিন্তু আরো অনেক দূর এগিয়ে যাবে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা। এদিকে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়েরও কিন্তু দুর্দান্ত সাপোর্টার কিন্তু আমাদের এই ফেসবুক পেজে অর্থাৎ লাইভের মধ্যে রয়েছে। আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন
একই সাথে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি বিডি দুটি ফেসবুক পেজেই সরাসরি খেলা সম্প্রচার করা হচ্ছে এই আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 ময়মনসিংহ জেলা পর্যায়ে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণ্য উৎসব 2025 উপলক্ষে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বা আমাদের আয়োজনে বাস্তবায়নে যারা রয়েছে জেলা প্রশাসন ময়মনসিংহ, জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অসংখ্য ধন্যবাদ সকলকে এই দুর্দান্ত এই অসংখ্য সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। মাঠ পর্যায় থেকে খেলোয়াড় তুলে বাছাই করার যেই একটি সুন্দর পদ্ধতি, এই পদ্ধতিকে সাধুবাদ জানাই আমাদের কমেন্ট্রি বক্স থেকে। হোসেন মাহমুদ রোহান লিখেছেন GSSG গরিব শহীদ স্মৃতি। এমডি আলামিন ফুটবলার লিখেছেন কলেজ লিগ খুব মিস করবো ইনশাল্লাহ, ময়মনসিংহ মহাবিদ্যালয় এবারও চ্যাম্পিয়ন হবে। আপনাকে ধন্যবাদ। আসলে কলেজ লিগটা আমাদের কাছে থেকে যায়, আপনি মিস করবেন। আপন দাস আহমেদ পারভেজ লিখেছেন, অর্প দাস মেনশন করেছেন, এমডি রাকিব মৃধা লিখেছেন মিস ইউ টু, এমডি হৃদয় ইসলাম লিখেছেন মুক্তাগাছা, আকরাম হোসেন লিখেছেন আমরা যখন খেলেছিলাম অম্বিকাগঞ্জের হয়ে এদের থেকে ভালো খেলেছিলাম, আপনারা সাপোর্ট করুন, আপনারা চেয়ার আপ করুন আপনাদের নিজেদের কলেজকে, আশা করি তারাও আপনাদের থেকেও ভালো খেলবে হয়তো বা। মিষ্টি মেয়ে বিউটি লিখেছেন শহীদ স্মৃতি কলেজকে সরকারি কলেজকে, এমডি হৃদয় ইসলামও সাপোর্ট করছেন। এই জাহিদ হাসান লিখেছেন আমার ভাই মাহিন, ধন্যবাদ আপনাকে। এমডি হৃদয় কিন্তু শহীদ স্মৃতি সরকারি কলেজকে সাপোর্ট করছেন। এমডি রাকিব মৃধা লিখেছেন শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ইনশাল্লাহ ভালো কিছু করবে। রবিন হাততালি দিয়েছেন। মুবিন ফয়সাল আহমেদ ভালো খেলবে বলেছেন। হৃদয় ইসলাম শহীদ স্মৃতিকে রবিন লিখেছেন ধারাবর্ষ, আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। মেহেদি হাসান মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজ জিতবে। জাহিদ হাসান লিখেছে খেলা শুরু কখন হবে? এখনই শুরু হবে খেলা শুরু এখনই হবে। আপনারা যুক্ত থাকুন আমাদের সাথে, মধ্যবিরতি চলছে, ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে। সাইদুল ইসলাম লিখেছেন শহীদ স্মৃতি কলেজ অভিনন্দন। মেহেদি হাসান, মুরাদ ভাই আপনাকে ধারাভাষ্যকার অনেক সুন্দর। মুরাদ ভাই এই মুহূর্তে অনুপস্থিত আছে, অবশ্যই এম.এ. মুরাদ, যিনি কিনা জাতীয় পর্যায় থেকে শুরু করে দুর্দান্ত ধারাভাষ্য দিয়ে থাকেন এবং এই খেলাগুলোকে একদম মাতিয়ে রাখেন। এম.এ. মুরাদ ভাই আপনাকে আমরা কমেন্ট্রি বক্স থেকে মুরাদ ভাইকে একটি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জয় ঘোষ আপনাদের সাথে যুক্ত আছি এই মুহূর্তে। এম.এ. মুরাদ ভাই কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে যুক্ত হবে। হৃদয় ইসলাম লিখেছেন আরও 2টা চাই, আমাদেরকে হার্ড কমেন্ট দিয়ে অনুপ্রাণিত করেছেন এই মুহূর্তে শিশির জেআর। আপনাদেরকে আবারও জানিয়ে দেই খেলার ফলাফল। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা 2, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে, দুই টিমই কিন্তু প্রস্তুত আছেন, খেলা শুরু হয়ে যাবে। আপনারা যারা যুক্ত আছেন লাইক কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের স্ট্রিমিং স্পন্সর পলিমার সলিউশন লিমিটেডকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পলিমার সলিউশন লিমিটেড। এই মুহূর্তে ধারাভাষ্যকারের পরিবর্তন আসছে, প্রিয় মানুষ প্রিয়জন এম.এ. মুরাদ ভাই। থ্যাংক ইউ জয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো কিক অফের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা। ডাবডিয়া থেকে যে শটটা নিতে চাইলেন সেখানে প্রতিপক্ষ দলের খেলোয়াড় এনামুল হক ছিলেন, সেখানে রাকিব রাইটিং দিয়ে আক্রমণ অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। দেখা যাক চমৎকারভাবে এগিয়ে যাচ্ছিলেন সেখানে মারুফ বিল্লাহ ক্যাপ্টেন, তবে ঠিক বই দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত নান্দনিক এই টুর্নামেন্ট বর্ণাঢ্য আয়োজন, ফুটবলারদের মিলন মেলা, ফুটবলের এই মহারণ, ফুটবলের এই মহাযজ্ঞ। ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে আমি এম.এ. মুরাদ আপনাদের সকলকে আরও একবার প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1, প্রতিপক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজ 2।
প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে আরও একটি গোল করে খেলা এগিয়ে যায় শহীদ স্মৃতি সরকারি কলেজ। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা উপভোগ করছেন এবং বিভিন্নভাবেই অনেকেই দায়িত্ব পালন করছেন, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ, জনাব আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব ময়মনসিংহ এবং জেলা ক্রীড়া অফিসার, এবং এছাড়াও মেডিকেল টিম হিসেবে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, র্যাপিড রেসপন্স বিডি, এবং যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জুন্নুন, রাফি, অলিউল্লাহ, ইস্তিয়াক, সাইমা, তাজনুর, ইলা এবং হাফসা। এই মুহূর্তে সেট ফেস দেখা যাক ডিবক্সের কাছাকাছি, সেখান থেকে অবশ্য আবারও গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে। দারুণ একটা শট ছিল, তবে গোলরক্ষক প্রস্তুত ছিলেন। আবারও সেখানে আলভি হোসেন ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে এসছে রাইটিং ব্যাক, বল চলে গেল সাইটানের বাইরে। আক্রমণ, পাল্টা আক্রমণ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই উভয় দলে মরিয়া, তবে ফুটবল যে গোলের খেলা এবং সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে শহীদ স্মৃতি সরকারি কলেজ 2, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 1। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে শহীদ স্মৃতি সরকারি কলেজ। আরো একটা আক্রমণ, তবে গোলরক্ষক বেরিয়ে এসছেন, রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করবেন এবং তাই করলেন। 3 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে নুমান, তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করলেন। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। এই মুহূর্তে কিন্তু ভালো একটা জায়গা থেকে, বিপজ্জনক স্থান থেকে সেট পিস, দুজন খেলোয়াড় রয়েছেন, যে কেউ কিক নিতে পারেন। মারুফ বিল্লাহ রয়েছেন ক্যাপ্টেন, এবং এছাড়া আসাদুল রয়েছেন, দুজন রয়েছেন অবশ্য। দেখা যাক শেষ পর্যন্ত কে কিক নেন, মানব প্রাচীর করে তোলা হবে কিনা। দুজন খেলোয়াড় রয়েছেন ঠিক সামনেই, রৌদ্রোজ্জ্বল পরিবেশ, প্রাণবন্ত ফুটবলের লড়াই, আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর। মারুফ বিল্লাহ এবং আসাদুল দুজন রয়েছেন, যে কেউ কিক নিতে পারেন। দলীয় অধিনায়ক মারুফ বিল্লাহ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তার কাঁধে অনেক দায়িত্ব, সেই দায়িত্বটা সুচারুভাবে পালন করতে পারবেন কিনা সেটা কিন্তু দেখার বিষয়। একটা কৌশল অবলম্বন করা, অর্থাৎ বলের মাঝখান থেকে দুপ্রান্তে দুজন দাঁড়ানো এবং মানব প্রাচীর গুলো তোলা হয়েছে। মুহূর্তে আসছেন শহীদ স্মৃতি সরকারি কলেজের করে যে শটটা নিলেন, বল চলে গেল পরবর্তীতে মারুফ বিল্লাহ ক্যাপ্টেন বা প্রান্ত দিয়ে, বল চলে গেল আবারও সাইড রানের বাইরে, এবং যার ফলে কিন্তু থ্রোইন। এই মুহূর্তে থ্রোইন শহীদ স্মৃতি সরকারি কলেজের করে। আক্রমণে যাওয়ার চেষ্টা, বল পাস, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের নাইম, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখান থেকে ক্লিয়ার করলেন অবশ্য, আবারও হেড। এই মুহূর্তে বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার, সেখানে ছোট করে স্কোয়ার করলেন। পরবর্তীতে উদ্দেশ্য অবশ্য আরো একটা আক্রমণে বা প্রান্ত দিয়ে ঠিকভাবে দিতে পারলেন না। ভাই পানি তো আমার লাগবে, এক বোতল পানি দেন এখানে। এই মুহূর্তে কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন, তার আগে অবশ্য ফাউল করা হয়েছে বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। শহীদ স্মৃতি সরকারি কলেজ ডান প্রান্ত দিয়ে আক্রমণে সবুজ মিয়া রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে শহীদ স্মৃতি সরকারি কলেজ। জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে, তারপর বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে, এবং তারপর জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ঢাকায়। বা প্রান্ত দিয়ে আমরা একটা আক্রমণে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় লম্বা করে বাড়িয়েছেন, হেড, সেখানে হেড করলেন, রেফারি আবারও বাঁশি বাজিয়েছেন এবং ফাউল এবং সতর্ক করলেন মৌখিকভাবে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রান্ত শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলার, তাকে মৌখিকভাবে অবশ্য সতর্ক করলেন রেফারি। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে
পক্ষের সীমানা থেকে সেট পিস 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন ইসলাম, তিনি অবশ্য সেট পিসটা করবেন। ইমন ডান পায়ে ডি বক্সের কাছাকাছি, গোলের সম্ভাবনা। দেখা যাক 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে যে শটটা নিলেন এবং গোল। অসাধারণ নোমান, দারুণভাবে এবং আবারও বিধাতার নিকট শুকরিয়া, মাটিতে সেজদায় লুটিয়ে পড়ে সেলিব্রেশন করলেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2, প্রতিপক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজ 2 গোলে এই মুহূর্তে সমতা বিরাজ করছে। গোলের বন্যা বয়ে যাচ্ছে আজকে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। দুটো দলেই কিন্তু 2টি করে গোল করতে সক্ষম হলো আজকের এই ফুটবল আসরে। ময়মনসিংহ টিভিপিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং অনেকেই কমেন্ট করছেন। রাকিব মৃধা লিখেছেন, বন্ধু রাকিব তোর একটা গোল দেখতে চাই শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার। এবং এছাড়া আবু রায়হান অভিনন্দন সরকারি শহীদ স্মৃতি কলেজ মুক্তাগাছাকে। রিয়াদ হাসান লিখেছেন হুম বন্ধু, শুভকামনা জানিয়েছেন বন্ধুর জন্য। অনেকেই কমেন্ট করছেন, এই খেলা দেখছেন সরাসরি ময়মনসিংহ টিভিপিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। কমেন্ট্রি বক্সে রয়েছি আমি এম এ মুরাদ। বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহের জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসারের দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক শহীদ স্মৃতি সরকারি কলেজের অনুকূলে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রান্ত, তিনি অবশ্য কর্নার কিক করবেন। ডান পায়ে কর্নার কিক করবেন। বক্সের কাছাকাছি, সেখান থেকে ক্লিয়ার করলেন অবশ্য, পরবর্তীতে বল পেয়ে গেলেন কিছুটা ব্যাক পাস। আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও ডি বক্সের ভেতরে রাখতে পারলেন না, বল চলে গেল শহীদ স্মৃতি সরকারি কলেজ 2, প্রতিপক্ষ অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2। মুক্তাগাছায় অবস্থিত এই শহীদ স্মৃতি সরকারি কলেজ নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে এখন পর্যন্ত উভয় দলই 2 গোলে সমতা বিরাজ করছে। লেফট উইং ব্যাক আলবি হোসেন স্কোয়ার করলেন, উদ্দেশ্য রাকিব লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সের ভেতরে, তবে গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার হাতে, যার ফলে কোনো বিপদ হলো না। লম্বা করে ফলি করলেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের গোলরক্ষক, সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা বা প্রান্তে উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়। এই মুহূর্তে সেখানে রয়েছেন অবশ্য লেফট উইং ব্যাক, তবে ক্লিয়ার করার চেষ্টা করলেন, পরবর্তীতে আবারও বাধাপ্রাপ্ত। বল পেয়ে গেলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের ফুটবলার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে রাকিব বল বাড়িয়েছেন, বল দখলে একটা লড়াই, চমৎকারভাবে বলটা কেড়ে নিয়েছেন সেখানে শামীম, রাইট উইং ব্যাক শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা। বল চলে গেল সাইড লাইনের বাইরে, আবারও থ্রো ইন। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে এবং নির্ধারিত সময় যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে কিন্তু টাই ব্রেকারের মধ্য দিয়ে আজকের এই খেলায় নিষ্পত্তি ঘটবে। এবং মাহাদি হাসান লিখেছেন, জয় ভাই আপনার ধারাভাষ্য অনেক সুন্দর, ভালো লাগলো। আমাদের সহকারী ধারাভাষ্যকার জয়, তাকে অনেক ধন্যবাদ। এবং এছাড়া অবশ্য অনেকেই কমেন্ট করছেন, লক্ষ্য করছি অনেকেই খেলা দেখছেন ময়মনসিংহ টিভিপিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। বইয়ের খুঁজে মবিন, তিনি লিখেছেন বন্ধু ফয়সাল 17 নম্বর শহীদ স্মৃতি সরকারি কলেজ। রিয়াদ হাসান লিখেছেন মারুফ তোর একটা গোল চাই, বন্ধুর জন্য শুভকামনা। দেখা যাক এই মুহূর্তে কিন্তু সেট পিস শহীদ স্মৃতি সরকারি কলেজের অনুকূলে। ডান পায়ে ডি বক্সের ভেতরে রাখার চেষ্টা, গোলরক্ষক প্রথম দফায় বলটা গ্যাদার করতে পারেননি, পরবর্তীতে দ্বিতীয় দফায় যতক্ষণে গ্যাদার করলেন ততক্ষণে কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন।
খেলার ফলাফল শহীদ স্মৃতি সরকারি কলেজ 2, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত আমরা লক্ষ্য করছি, এবং ফিজিও কিন্তু মাঠে প্রবেশ করেছেন এই মুহূর্তে, যারা খেলার দায়িত্বে রয়েছেন সেবা শুশ্রূষার জন্য। সেবা শুশ্রূষার মাধ্যমে আবারও তিনি খেলায় ফিরে আসবেন সেই প্রত্যাশা আমাদের সকলের। টান টান উত্তেজনায় ভরপুর আক্রমণ এবং পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি শুরু থেকেই, কেননা ইতিমধ্যেই 4টা গোল হয়েছে এই ম্যাচে। শহীদ স্মৃতি সরকারি কলেজ 2, অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2। 2-2 গোলে সমতা বিরাজ করছে। দেখা যাক যে সময়টুকু বাকি রয়েছে এবং সেই সময়ে যদি কোনো দল গোল করতে পারে তাহলে কিন্তু খেলায় জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করবে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটবল হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা। ফিজিও মাঠে প্রবেশ করে অবশ্য তিনি তার সেবা শুশ্রূষা করলেন খেলোয়াড়ের এবং সেরে উঠেছেন। আবারও খেলা শুরু হতে যাচ্ছে। খেলা সাময়িকভাবে বন্ধ ছিল। লম্বা করে ভলি করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন রাইট উইং ব্যাক, ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে হৃদয় তিনি থ্রোইন করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন এই মুহূর্তে দাস, কিছুটা স্কোয়ার করলেন, ভুল পাস করলেন, বল কেড়ে নিয়েছেন আবারও শামীম। মধ্যমাঠ থেকে আক্রমণে ফরওয়ার্ড পাস বাড়ালেন, খুব ভুল পাস। প্রতিপক্ষ দলের ফুটবলার সামাদ শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। লম্বা করে থ্রোইন করলেন ডান প্রান্ত দিয়ে আক্রমণে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা, ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবার রৌদ্রোজ্জ্বল পরিবেশ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। আপনারা জানেন আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তারুণের উৎসব 2025 স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তর সারা দেশব্যাপী আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের বাস্তবায়ন করছে এই টুর্নামেন্ট। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বর্ণাঢ্য আয়োজনের জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, এবং এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জনাব আলামিন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন একজন খেলোয়াড়ের পরিবর্তন, 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করছেন। আরব তিনি মাঠে প্রবেশ করছেন, তার পরিবর্তে একজন খেলোয়াড় কিন্তু মাঠের বাইরে চলে আসছেন। আট নাম্বার জার্সি পরিত খেলোয়াড় আরব তিনি মাঠে প্রবেশ করলেন, লম্বা করে থ্রোইন করলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের করে, তবে ঠিক বই দিতে পারলেন না। প্রান্ত সেখানে ছিলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। প্রান্ত অবশ্য থ্রোইন করবেন। নয় নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় শামীম তিনি প্রস্তুত, লম্বা করে থ্রোইন করলেন ডিবক্সের কাছে, সেখান থেকে টপ দিয়ে থেকে কিক হতে পারে, দেখা যাক। যে শটটা নিলেন সেখানে সবুজ মিয়া, পরবর্তীতে কিন্তু ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করেছেন আরব, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন ফাউল, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। 2-2 গোলে সমতা বিরাজ করছে। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2, শহীদ স্মৃতি সরকারি কলেজ 2। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর নান্দনিক এই খেলা আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টিভিবিডি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মোরাদ। ডান প্রান্তে সেখানে শহীদ স্মৃতি
সরকারি কলেজ, তবে ঠিকভাবে দিতে পারলেন না। ফাউল এবং ফ্রি কিক, ফাউল এবং ফ্রি কিক আমরা লক্ষ্য করলাম। নিজেদের অর্ধ থেকে কিক নেওয়ার জন্য প্রস্তুত রাকিব, তিনি প্রস্তুত রয়েছেন। রাকিব হেড, এই মুহূর্তে আবারও হেড, সেখান থেকে প্রতিপক্ষ দলের ফুটবলার নোমান, তিনি অবশ্য ক্লিয়ার করার চেষ্টা, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন ফাউল বিধিসঙ্গত কারণে। আবারও ফ্রি কিক। বল বল আজি আজি ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়, ডিবক্সের ভেতরে হেড, হেড করে ক্লিয়ার করলেন। পরবর্তীতে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, সেখানে রয়েছেন ফয়সাল, লম্বা করে বাড়িয়েছেন বা প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণ অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের, ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড়। বদ্ধমাঠ থেকে ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করেছেন, সেখানে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরব। আরব শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বল চলে গেল গোলরক্ষক সরাসরি তার হাতে। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের করে গোলরক্ষক লম্বা করে ফরি করলেন হেড, সেখানে ফাউল করা হয়েছে এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল পরিবেশে ফুটবলারদের এই মিলন মেলা, তারুণ্যের উৎসব 2025। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর যারা আয়োজন করেছেন এই টুর্নামেন্টের, নান্দনিক এই টুর্নামেন্টের জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। এখন পর্যন্ত খেলার ফলাফল: শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা 2, প্রতিপক্ষ অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2। দূরপাল্লার শট, তবে গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার গ্রিপে। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে অমীমাংসিতভাবে যদি শেষ হয় তাহলে টাই ব্রেকারের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটবে আজকের এই খেলার। রাইটিং ব্যাক, সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ বিল্লাহ, রাইটিং ব্যাক ক্যাপ্টেন, ঠিকভাবে দিতে পারলেন না। বল দখলে একটা লড়াই, বল পেয়ে গেলেন ক্রান্ত, সেখান থেকে প্রতিপক্ষ দলের আবারও ভুল পাস, রাইটিং দিয়ে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার আক্রমণ, আবারও ভুল পাস হয়ে গেল। আলবি হোসেন ছোট্ট করে স্কোয়ার করলেন, বল পেয়ে গেলেন সেখানে সতীর্থ খেলোয়াড়, আক্রমণ রাকিব, সেখানে নাইম, নাইম পরবর্তীতে কিন্তু যে শটটা নিলেন সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। লক্ষ্যভ্রষ্ট শট, নাইম শট নিয়েছিলেন অবশ্য, লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলো না ময়মনসিংহ টিভিবিডি, যার কর্ণধার রনি রাসেল একজাক দক্ষ কলাকুশলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এছাড়াও জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। লিফটিং ব্যাক আক্রমণ শহীদ স্মৃতি সরকারি কলেজের অনুকূলে, বল পেয়ে গেলেন প্রান্ত, প্রান্ত ডিবক্সের ভেতরে ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাড়ি। যে কথা বলছিলাম, যারা পর্দায় চোখ রেখেছেন এবং খেলা উপভোগ করছেন ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিস অফিসিয়াল ফেসবুক পেজে, বিশেষ করে ময়মনসিংহ টিভিবিডি, যার কর্ণধার রনি রাসেল অত্যন্ত দক্ষতার সঙ্গে একজাক দক্ষ কলাকুশলী সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রস্তুত থ্রোইনের মধ্য দিয়ে আবার ডিবক্সের ভেতরে দূরপাল্লার শট, গোলরক্ষক প্রস্তুত সরাসরি তার হাতে। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে, খেলার ফলাফল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2, শহীদ স্মৃতি সরকারি কলেজ 2, এবং খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কণ্ঠস্বর এম এ মুরাদ ভাই। টান টান উত্তেজনা চলছে, টান টান উত্তেজনা বন্ধু, ফুটবল চলছে। ফুটবল যে উন্মাদনার খেলা, প্রাণের খেলা, আবেগের খেলা, অনুভূতির খেলা। ফুটবল যে ফুটবল যে একদম উত্তেজনার খেলা, সেটা কিন্তু এই খেলা দেখে বোঝা যায়। 2-2 গোলে সমতা। এবং মুরাদ ভাইয়ের মতো আমিও বলতে চাই, খেলা কি টাইব্রেকারে যাবে কিনা। প্রিয় দর্শক মণ্ডলী, লিখতে থাকুন, কমেন্ট করতে থাকুন, কোন দল জিতবে এবং খেলা কি টাইব্রেকারে যাবে কিনা। টাইব্রেকারে গেলে আপনার প্রিয় দলকে আপনি সাপোর্ট করুন। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই। রনি রাসেল, আপনি বলছিলেন যে খেলা টাই ব্রেকারে যাবে কিনা। আসলে ফুটবল গৌরব অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো কিছু হতে পারে। তবে এই মুহূর্তে 2-2 গোলের সমতা বিরাজ করছে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে যদি কোনো গোল না হয় তাহলে তার টাই ব্রেকারে যাবেই। যাক, আরও একটা আক্রমণ, তবে গোলরক্ষক দারুণ দারুণ দৃঢ়তার সঙ্গে বাদিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। অনেক অনেক ধন্যবাদ মুরাদ ভাই। একদম শেষ বাঁশি বাজা না পর্যন্ত বলা যাবে না এই খেলা কোথায় যাচ্ছে। আমি দর্শকদের প্রেডিকশন করতে বলেছি, দর্শকরা বলবে এই খেলা কি টাইব্রেকারে যাবে কিনা নাকি না। নির্ধারিত সময়েই 3-2 না 3-3 গোলে আবারও সমতা হবে। কে জিততে যাচ্ছে এই টান টান উত্তেজনাপূর্ণ খেলায়? কে জিততে যাচ্ছে? শহীদ, হ্যাঁ 2-2 গোলে সমতা। শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা ঐতিহ্যবাহী কলেজ এবং অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2-2 গোলে সমতা। অসাধারণ নান্দনিক একটি ফুটবল আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ার্ধের শেষ প্রান্তের দিকে খেলা চলছে। আপনারা দেখছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে একযোগে খেলাটি লাইভ দেখাচ্ছে ময়মনসিংহ টিভি বিডি বনাম এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু একজন প্লেয়ারের পরিবর্তন। 14 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তিনি মাঠে ঢুকছেন, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মাঠ থেকে বেরিয়ে আসছেন। অম্বিকাগঞ্জের প্লেয়ার, একজন ইন একজন আউট, এবং সবুজ জার্সি এবং টিয়া কালারের হাফ প্যান্ট মুক্তাগাছার ঐতিহ্যবাহী কলেজ শহীদ স্মৃতি কলেজ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, আবার আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকে চতুর্থ দিনের তৃতীয় খেলা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একযোগে ময়মনসিংহ টিভি বিডি এবং ডিস্ট্রিক্ট পোস্ট অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। বেশি বেশি কমেন্ট করুন। আপনার প্রিয় দলকে আপনি সাপোর্ট করুন। আপনার প্রিয় দলের কোন প্লেয়ারটি খুব ভালো খেলছে তাকে উৎসাহ দিন, তার কথাটি বলুন। এবং এই মুহূর্তে 2-2 গোলের সমতা। রেফারি মহোদয়ের নামগুলো আমরা জানিয়ে দিতে চাই। বাপ্পি, জগলুল করিম ভাই, হেলাল উদ্দিন ভাই, বাপ্পি ভাই, 3 জন কিন্তু দক্ষতার সহিত খেলা পরিচালনা করছেন। এই মুহূর্তে 9 নম্বর জার্সি পরিহিত শহীদ স্মৃতি কলেজে এগিয়ে যাচ্ছেন। দুর্দান্ত, দারুণ খেলছেন। 2-2 গোলে সমতা। পরবর্তী ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে রয়্যাল মিডিয়া কলেজ বনাম গফরগাঁও আলতাফ গোলন্দাজ কলেজ। হাই ভোল্টেজ খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক এই খেলার পরপরই কিন্তু দিনের চতুর্থ এবং শেষ খেলাটি অনুষ্ঠিত হবে। এবং আমরা যে লাইভ দেখাচ্ছি, আমাদের লাইভ ব্রডকাস্ট পার্টনার পলিমার সলিউশনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই।
দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন। থ্রোয়িং কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। মিস্টার বাপ্পি তিনি কিন্তু দক্ষ হাতে রেফারিং করছেন। আবার থ্রোয়িং। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ 2 অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2। গোলকিপার তিনি কিন্তু বেশ সেই কিপিংয়ের জায়গা থেকে বার পোস্ট থেকে তিনি কিন্তু ভালো পরামর্শ দিচ্ছেন। দুই দলের কোচ মাঠের সামনে দাঁড়িয়ে আছেন, মাঠে বসে খেলা দেখছেন। ময়মনসিংহের জেলা ক্রীড়া অফিসার জনাব আলামিন মহোদয়। দারুণ দুর্বল শট, গোল বল, ও মাই গড! বল কিন্তু ঘুরেছিল, কিন্তু যেভাবে ঘোরার কথা ছিল কার্ভটি ঠিক ওইভাবে, ওই কার্ভের কথা মনে হলে আমার সেই রবার্তো কার্লোসের গোলের কথা মনে হয়, সেই ড্যানিলসনের গোলের কথা মনে হয়, বা ব্রাজিলের সেই রিভালদোর সেই একদম ইউটার্ন হয়ে গোলটি বাইরে চলে যায়, সেই ধরনের গোলের কথা মনে হয়। এই ধরনের গোল অবশ্য এখন আমাদের এই তরুণরা করছে। রেফারির বাসী একজন প্লেয়ার কিছুটা আহত হয়েছে, এমন উঠে দাঁড়িয়েছে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আমরা আপনাদের ফাঁকে আপনাদের কমেন্টগুলো পড়তে চাই। ক্যাপ্টেন 10 নম্বর জার্সি পরিহিত মারুফ বিল্লাহ অম্বিকাগঞ্জের অসাধারণ খেলছেন। আবারও সুযোগ তৈরি হচ্ছে না, গোলকিপার দূর থেকে তার হাতে তালুবন্দি করলেন। আমি জানি না গোলকিপারের সেই পরীক্ষাটি দিতে হয় কিনা, সেই প্রথম খেলার মতো সেই তৃতীয় খেলাতেও কি পেনাল্টি হচ্ছে কিনা, টাইব্রেকার হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। ও বল মিস করে গেলেন, বল মিস করে সুযোগ রয়েছে না, রেফারির বাসী অফসাইড। আবারও জানিয়ে দিতে চাই, হাই ভোল্টেজ ম্যাচ, রয়্যাল মিডিয়া কলেজ ময়মনসিংহ বনাম সেই কফরগাঁওয়ের আলতাফ হোসেন গোলন্দাজ কলেজ। এর মধ্যেকার আজকের দিনের শেষ খেলাটা অনুষ্ঠিত হবে। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, কমেন্টে জানান। খেলা কি নির্দিষ্ট সময় শেষ হবে নাকি এই খেলা ট্রাইব্রেকারে যাবে? রেফারি দারুণ অসাধারণ রেফারিং করছেন মিস্টার বাপ্পি, আমার বন্ধুবর। সাথে রয়েছেন জগলুল করিম ভাই এবং হেলাউদ্দিন ভাই। বল মাঠের বাইরে, 2 নম্বর জার্সি পরিহিত থ্রোয়িং করছেন। রেফারি গোলকিপার চেঞ্জ। এবং আমি যদি মিস্টার জয়কে বলি, সেই ফার্স্ট খেলার মতো তারা যেটা প্র্যাকটিস করেছিল গোলকিপার চেঞ্জ, তারা টাইব্রেকারে যাবে, ওই ধরনের একটি চিন্তা ভাবনা ইতিমধ্যে তারা করে ফেলেছে। এবং ইতিমধ্যেই সেই শহীদ স্মৃতি কলেজের গোলকিপার চেঞ্জ হলো। শহীদ স্মৃতি কলেজ গোলকিপার চেঞ্জ হলো এবং গোলকিপার ডিফেন্ডারে পরিণত হলো। দারুণ গোলকিপার ডিফেন্ডারে পরিণত হলো। গোলকিপারের হাফ প্যান্টটা অবশ্য একটু চেঞ্জ আছে, টিয়া কালার হাফ প্যান্ট, এটার সাথে আবার ওদের হাফ প্যান্ট একটু মিল আছে। এটি একটি কিন্তু বড় বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু গোলকিপার ছিল তার হাফ প্যান্টের কালারটা ওই অম্বিকাগঞ্জের হাফ প্যান্টের কালারের সাথে মিল পড়ে গেছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখছেন ময়মনসিংহ টিভিবিডি এবং ডিস্ট্রিক্ট পোস্ট অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক থেকে একযোগে সম্প্রচারিত হচ্ছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। বেশি কমেন্ট করুন। খেলা কিন্তু একদম অন্তিম লগ্নে, নির্ধারিত সময় খেলা শেষে এখন অ্যাডেড টাইমের খেলা চলছে। যে কোনো সময় মিস্টার বাপ্পি তিনি কিন্তু বাঁশি বাজিয়ে দিবেন। আপনারা জানান আপনার প্রিয় দলটিকে সাপোর্ট। এবং যে কথা বলছিলাম, রেফারি মিস্টার বাপ্পি তিনি কিন্তু বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন নির্ধারিত সময়ের খেলা শেষ। এই মুহূর্তে ট্রাইব্রেকার। আমি কমেন্ট করে
টাইব্রেকার যে কথাটি বলছিলাম, সেই টাইব্রেকারের প্র্যাকটিসটি কোচ আগেই বুঝতে পেরেছিল এবং টাইব্রেকারের জন্য যাকে প্রস্তুত করেছিল তাকে কিন্তু রাখা হয়েছে। দেখা যাক রেফারি সেই কোচের জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখছেন। কমেন্ট করতে থাকুন, টাইব্রেকারে আপনার দলটি জিতবে কিনা, আপনার কলেজটি জিতবে কিনা, সেটিও আপনারা আমাদেরকে জানিয়ে রাখুন। লাইভটি আপনার ছিল নিচে আছে সেই কোচ রমজানুল দারুণ একটা কমেন্ট আমরা লক্ষ্য করছি। মুখলেসুর রহমান তিনি লিখেছেন, একটা আমার প্রিয় প্রতিষ্ঠান আর একটা জন্মভূমি, ড্র হলে প্রিয় দুইটা দলই জিতে যাবে। এবং মুখলেসুর রহমান আবারও লিখেছেন, আমি চেয়েছিলাম ড্র হোক, ভালোই হয়েছে, এখন কপাল। যাক, টাই ব্রেকারের জন্য অপেক্ষা করুন। সারোয়ার এবং অর্থাৎ অনেকেই দেখছেন এই খেলা ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 নান্দনিক খেলা। অনেক কমেন্ট রয়েছে এবং এছাড়া অবশ্য বেস্ট অফ লাক শহীদ স্মৃতি কলেজের জন্য, শহীদ স্মৃতি কলেজের জন্য বেস্ট অফ লাক। হোসাইন মোহাম্মদ রোহান তিনি অবশ্য লিখেছেন। কাউসার আহমেদ কমেন্ট করেছেন বন্ধু লিমনের গোল। এবং এছাড়াও হাসিবুল হাসান ক্যাপ্টেন মাহিম গোল করবে, তিনি শুভকামনা জানিয়েছেন। এবং এছাড়া বইয়ের খোঁজে মবিন ভালো খেলবে, অনেক কমেন্ট এবং শুভকামনা জানিয়েছেন শহীদ স্মৃতি সরকারি কলেজের জন্য মোর্শেদ রাসেল। এবং আমরা এই মুহূর্তে সরাসরি টাই ব্রেকারে চলে যাচ্ছি, দেখা যাক যে টান উত্তেজনায় ভরপুর শ্বাসরুদ্ধকর ম্যাচে পরিণত হলো। এবং প্রথমেই অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ বিল্লাহ ক্যাপ্টেন, তিনি প্রস্তুত রয়েছেন। এদিকে প্রস্তুত গোলরক্ষক মারুফ বিল্লাহ। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের গোলরক্ষক ডান পায়ে এবং গোল 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 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। তারুণ্যের উৎসব 2025, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তর সারা দেশব্যাপী আয়োজন করেছে। এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এই মুহূর্তে ভিআইপি বক্সে উপবিষ্ট আছেন জেলা ক্রীড়া অফিসার ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিন। এবং এছাড়াও অসংখ্য অগণিত ভক্ত সমর্থকরা আজকের এই খেলা উপভোগ করছেন। কমেন্ট্রি বক্সে রয়েছি আমি এম এ মুরাদ। ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচার করছে এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহিম, যিনি নির্ধারিত সময়ে অর্থাৎ মূল খেলায় একটি গোল করেছিলেন মাহিম, তার পা থেকে এসেছিল, তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আসছেন মাহিম এবং গোল 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 1-1 গোলে সমতা বিরাজ করছে। এর আগে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মারুফ বিল্লাহ ক্যাপ্টেন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের, তিনি গোল করে টাই ব্রেকারে দলকে এগিয়ে নিয়ে যান। এবং এই মুহূর্তে মাহিন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার, তিনি কিন্তু দলকে খেলায় সমতা ফিরিয়ে আনলেন, অর্থাৎ 1-1 গোলে সমতা বিরাজ করছে এই মুহূর্তে টাই ব্রেকার শুট আউটে। আপনারা জানেন নির্ধারিত সময়ে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2 এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ 2 অর্থাৎ অমীমাংসিতভাবে শেষ হয়। এই মুহূর্তে এসছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এনামুল হক, তিনি প্রস্তুত অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে টাই ব্রেকার শুট আউট করার জন্য প্রস্তুত রয়েছেন এনামুল হক। প্রতিপক্ষ দলের গোলরক্ষক প্রস্তুত রয়েছেন, দেখা যাক গোলটা করতে পারেন কিনা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। সবাই তাকিয়ে রয়েছে এনামুল হকের দিকে। ডান পায়ে
ও মিস করে ফেললেন, মাথায় হাত, কেন গোলটা হলো না? আসলে স্নায়ু চাপকে উপেক্ষা করে টাই ব্রেকার শুট আউটে গোল করতে হয়। অনেক সময় বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্ববরেণ্য খেলোয়াড়রাও কিন্তু মিস করে থাকেন এবং সেটাই করলেন। এখনো মাথায় হাত এনামুল হকের, যে কি করলাম। তিনি নিজের উপর নিজে বিরক্ত এই মুহূর্তে এনামুল হক, গোলটা না হওয়ার কারণে, যার ফলে একটি গোল কিন্তু মিস করে ফেললো ওখানে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। এই মুহূর্তে এসছেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার দাস। তিনি গোল করার জন্য এসছেন টাই ব্রেকার শুট আউটে। দেখা যাক করতে পারেন কিনা, এবং মিস করে ফেললেন। গোল বারে লেগেছিল, আর একটু নিচে হলে কিন্তু গোলটা হতে পারতো। যাক, এক গোলে সমতা বিরাজ করছে। এই গোলটা হলে কিন্তু বেশ এগিয়ে যেত শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা, কিন্তু শেষ পর্যন্ত হলো না। উভয় দলের অনেক অগণিত ভক্ত সমর্থকরা রয়েছেন, তবে সবাই কিন্তু নীরব নিস্তব্ধ, কেননা শেষ পর্যন্ত আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই খেলায় শ্বাসরুদ্ধকর ম্যাচে টান উত্তেজনায় ভরপুর, নাটকীয়তায় ভরপুর, চিত্রনাট্য কিংবা নাট্যচিত্র যাই বলি না কেন, শেষ মুহূর্তে শেষ হাসিটা কে হাসবে, বিজয়ের বন্দরে নোঙ্গর করবে কোন দল, বিজয়ের মহেন্দ্র ঘরে পৌঁছবে কোন দল, দেখার বিষয়। এই মুহূর্তে প্রস্তুত অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের, এবং গোল দারুণভাবে গোলটা করে ফেললেন এবং 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। অর্থাৎ 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। সেখানে দারুণভাবে গোলটা করলেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দলের অন্যতম সেরা খেলোয়াড় লিমন। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব, তিনি প্রস্তুত রয়েছেন। উত্তেজনার পরশ বলিয়ে এই মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ আসছেন। দারুণভাবে প্রতিহত করলেন এবং মাথায় হাত 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে রাকিব, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার ফুটবলার। খেলার ফলাফল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2, শহীদ স্মৃতি সরকারি কলেজ 1। 2-1 গোলের ব্যবধানে গিয়ে টাই ব্রেকার শুট আউটে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদি হাসান হৃদয় গোল করে দর্শকদের হৃদয় জয় করতে পারবেন কিনা, সময়ই সবকিছু বলে দেবে। হৃদয় প্রস্তুত, স্নায়ুচাপকে উপেক্ষা করে এসছেন গোল করার জন্য এবং মিস করে ফেললেন। দুঃখিত, সেখানে ছিলেন নাইম ছিলেন অবশ্য। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের খেলোয়াড় শেষ পর্যন্ত মিস করে ফেললেন। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, নিশানা ঠিক ছিল না। গোল করতে হলে অন টার্গেট শট নিতে হবে। এই মুহূর্তে এসছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শহীদ স্মৃতি সরকারি কলেজের, আরও একটা সুযোগ তৈরি হয়েছে। শামীম, তিনি প্রস্তুত। এই গোলটা হলে কিন্তু অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করত, কিন্তু কাজের কাজটা হলো না। শামীম প্রস্তুত, শহীদ স্মৃতি সরকারি কলেজের এই আক্রমণ ভাগের খেলোয়াড় শামীম আসছেন ডান পায়ে এবং গোল। অর্থাৎ 2-2 গোলে সমতা বিরাজ করছে মুহূর্তে। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2, প্রতিপক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজ 2 গোলে সমতা বিরাজ করছে। প্রাণবন্ত একটা ফুটবলের লড়াই, জমজমাট জম্পেশ, নির্ধারিত সময়ে 2 গোলে সমতা বিরাজ করে। এই মুহূর্তে গোলরক্ষক টু গোলরক্ষক, খেলায় কিন্তু সমতা। 2 গোলে সমতা বিরাজ করছে টাই ব্রেকার শুট আউটে। অর্থাৎ অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় 2, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা 2। টান উত্তেজনায় ভরপুর, নির্ধারিত সময়ের মতো টাই ব্রেকারেও 2 গোলে সমতা বিরাজ করছে। গোলরক্ষক টু গোলরক্ষক, গোল দারুণভাবে ঠান্ডা মাথায় গোল করে ফেললেন। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের গোলরক্ষক, তিনি কিন্তু গোলটা করে ফেললেন এবং এ পর্যায়ে আসছেন শহীদ স্মৃতি সরকারি কলেজ।
3-2 না? হ্যাঁ, এটা মিস করলে 3-2 গোলের ব্যবধানে এগিয়ে গেল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইনহাজ তিনি এসছেন, এটা যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু জয়লাভ করবে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়, আর গোল করলে কিন্তু আবারও খেলায় সমতা ফিরে আসবে। ইনহাজ শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার, এবং গোল হয়ে গেল, গোল হয়ে গেল। দারুণ কোনাকুনি শটে গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং খেলায় সমতা ফিরে আসলো আবারও। 3-3 গোলে খেলায় সমতা বিরাজ করছে। একটা হবে। এখন এই মুহূর্তে একটি করে গোল, টাই ব্রেকার শুট আউট হবে। 3টি গোল, অর্থাৎ টাই ব্রেকারও কিন্তু সমতা। দর্শকদের খেলা দেখার একটা উপলক্ষ আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই মহারণ মহাযজ্ঞ, যারা ময়মনসিংহ টিভিপিডি এবং ক্রিয়া অফিস জেলা ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ একটা উপভোগ্য ম্যাচ, শেষ হতেও যেন হতে চায় না। তারপর কথায় রয়েছে শেষ ভালো যার সব ভালো তার। এই টাই ব্রেকার শুটআউটের মধ্য দিয়ে স্নায়ুচাপকে উপেক্ষা করে মেহেদী হাসান হৃদয় অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের ফুটবলার, তিনি এসছেন টাই ব্রেকার শুটআউট নেওয়ার জন্য, এবং গোল! মেহেদী হাসান হৃদয় গোল করে দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হলেন। চমৎকার সেলিব্রেশন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়, যেখানে শুরুতে 3টি করে গোল হয় এবং এই মুহূর্তে আরও একটা গোল এগিয়ে গেল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা, লক্ষ্য করছি 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে ফয়সাল, তিনি যদি গোল করেন তাহলে কিন্তু আবারও খেলায় সমতা হবে, এবং গোল না করতে পারলে কিন্তু পরাজয় বরণ করে নিতে হবে। দেখা যাক, অনেক স্নায়ুচাপ, পুরুষ মুক্তাগাছার স্নায়ুচাপ কিন্তু এই মুহূর্তে ওই ফয়সালের মাথার উপর, সেটা কাটিয়ে তিনি গোলটা আদায় করতে পারবেন কিনা, এবং গোল হয়ে গেল। আবারও সমতা। ফয়সাল শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার, তিনি কিন্তু গোল করে সমতা ফিরিয়ে আনতে সক্ষম হলেন। আরও একটি করে গোল হবে টাই ব্রেকার শুট আউটে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের আলবি হোসেন, দলের অন্যতম দুর্দান্ত তারকা খেলোয়াড়, তিনি পুরো মাঠ কিন্তু দাপিয়ে খেলেছেন। এই আলবি হোসেন তিনি এসছেন এই মুহূর্তে, খুব ঠান্ডা মাথায় শট নিচ্ছেন উভয় দলের খেলোয়াড়রা। যদিও শুরুতে 5টা শট টাই ব্রেকারে, তবে সেখানে কিন্তু সমতা ছিল 3 গোলে, তারপর একটি গোলে সমতা, এবং এই মুহূর্তে আবার নতুন করে শুরু হলো। আসছেন আলবি হোসেন, প্রস্তুত অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ে। গোল হয়ে গেল দারুণভাবে, ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের মুক্তাগাছার গোলরক্ষক, তবে তার সেই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো। বল চলে গেল 3 কাঠির নিচে, অর্থাৎ এই মুহূর্তে আরও একটি গোল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের অনুকূলে যুক্ত হলো। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছার 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুহিন, তিনি প্রস্তুত। মুহিন পারবে কি দলকে খেলায় সমতা ফিরিয়ে আনতে, আর না হলে কিন্তু পরাজয় বরণ করে নিতে হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে। আসছেন এবং প্রতিহত করে ফেললেন। এরই সাথেই অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় আজকের এই খেলায় টান উত্তেজনায় ভরপুর শ্বাসরুদ্ধকর ম্যাচে বাজিমাত করতে সক্ষম হলেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় জয়লাভ করার দৌলভ গৌরব অর্জন করলো। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে উত্তেজনার পরশ পুরিয়ে নাটকীয়তায় ভরপুর শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করার গৌরব অর্জন করল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। প্রতিপক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজকে টাই ব্রেকার শুট আউটে পরাজিত করার মধ্য দিয়ে আজকের এই খেলায় সেই বিজয়ের মহেন্দ্রক্ষণে পৌঁছে গেল অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়। অনেক অভিনন্দন অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের খেলোয়াড়দের এবং ভক্ত সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। দারুণ একটা ম্যাচ আমরা লক্ষ্য করলাম। নির্ধারিত সময়ে 2 গোলে সমতা বিরাজ করলো, এবং তারপর টাই ব্রেকার শুট আউটে 5টি করে গোল, সেখানে 3টি করে গোল করতে সক্ষম হয় উভয় দল, তারপর একটি গোল, এবং তারপর আরও একটি করে গোল, সেখানে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় টাই ব্রেকার শুটআউটের মধ্য দিয়ে প্রতিপক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজকে পরাজিত করে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই খেলায়
জয়লাভ করার গৌরব অর্জন করলো। সুপ্রিয় দর্শক, দিনের আরও একটা ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠেই। দিনের আরও একটা ম্যাচ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই। ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। কমেন্ট্রি বক্সে রয়েছে আমরা দুজন, রনি রাসেল এবং আমি এম এ মুরাদ। ভাই একটি উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকার দেখলাম, এখানে 5টি গোল দেওয়ার পরে সম্ভবত এটাকে সাডেন ডেথ বলে না, এমন পরে দুইটি গোল 7 নম্বর গোলই হয়েছে। এবং আমরা দেখতে পেলাম প্রথম 5টাতে সমাধান হলো না, পরে